হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ত্রিশু রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভুলেও তুলসী গাছে জল দেবেন না এই দিনগুলোতে। অবশ্যই আজকের এই ভিডিওটিতে আপনারা এর উত্তর পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আপনাদের। চলুন ভিডিওটি শুরু করা যাক। সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত পবিত্র। শাস্ত্রমতে আর্থিক দুর্ভাগ্য কাটাতে বাড়ির উত্তর দিকে তুলসী গাছ রাখতে বলা হয়। নিয়ম মেনে নির্দিষ্ট দিনে সকালে গাছে জল দেওয়া হয় এবং সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালানো হয়। অন্যদিকে বাড়ির প্রবেশদ্বারে তুলসী মঞ্জর স্থাপন করলে প্রতিবেশীদের কুনজর এড়ানো যায়। অবশ্যই তুলসী গাছের পাশে কোনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না, এতে হতে পারে অমঙ্গল আপনার সংসারে। তুলসী গাছের ঔষধি গুণ অনেক। সর্দি, কাশি, ঠান্ডা লাগা ইত্যাদি বিভিন্ন সমস্যার সমাধানে তুলসী গাছ ব্যবহার করা হয়। এই গাছের পাতা, মঞ্জুরি, এমনকি তুলসী গাছের মূল ও বহু রোগে ব্যবহার করা হয়। এই গাছের পাতার রস দিয়ে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ঔষধ। এই গাছের রস ভাইরাস ও বিভিন্ন রকম সংক্রমণ থেকে আমাদের মুক্তি দিতে পারে। এটি গেল তুলসী গাছের মূল কথা। তুলসী গাছ সংসারে সুখ শান্তি বজায় রাখে। তবে প্রতিদিন তুলসী গাছে জল দিলেও এমন কিছু দিন রয়েছে যে দিনগুলি এই গাছে মোটেও জল দিতে নেই। জ্যোতিষশাস্ত্রে উল্লেখ অনুসারে এই কয়েকটি দিনে যদি তুলসী গাছে জল দেওয়া হয় তাহলে সংসারে নেমে আসতে পারে অশান্তি, ঘোর বিপদ এবং পরিবারের সদস্যদের মধ্যেও ঝগড়া অশান্তিও হতে পারে। জ্যোতিষ বিজ্ঞানীরা বলেছেন, রবিবার, একাদশী, সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দিতে নেই। এতে সংসারে অমঙ্গল হতে পারে শ্বাসরোগহানি, পরিবারের সদস্যদের, এমনকি এই ভুলে হতে পারে আর্থিক ক্ষতিও। তাই সূর্য অস্ত যাওয়ার পরেও তুলসী পাতা কখনো ছিঁড়বেন না, এতেও সংসারে অমঙ্গল আসতে পারে। শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার এবং রবিবার তুলসী গাছে কাঁচা দুধ ঢাললে উপকার পাওয়া যায়, এতে মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও যদি আপনার বাড়িতে শুকনো তুলসী গাছ থাকে তাহলে সেটি সরিয়ে ফেলুন, সংসারে অশান্তি হতে পারে এক্ষেত্রে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।